ইরানে নতুন করে শুরু হয়েছে শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ। টানা চতুর্থ দিনে বিক্ষোভ গড়ালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার বিক্ষোভকারী শিক্ষার্থীদের শেষ সীমা অতিক্রম না করতে সতর্কতা দিয়েছে খামেনি প্রশাসন। সোমবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলাকালে তেহরানের একটি বিশ্ববিদ্যালয় ১৯৭৯ সালের বিপ্লবের পর গৃহীত ইরানের পতাকা আগুনে পোড়ায় শিক্ষার্থীরা। এমন ভিডিও জিওলোকেট করে নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপি। এরপর মঙ্গলবার সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখপাত্র ফাতেমেহ মুহাজেরানি বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদের অধিকার আছে, কিন্তু তাদের রেড লাইন বা শেষ সীমা বুঝতে হবে। তিনি বলেন, পতাকা সেই সব শেষ সীমার একটি যা আমাদের রক্ষা করতে হবে। কোনোভাবেই এই ধরনের সীমা অতিক্রম করা যাবে না, ক্ষোভের চরম মুহূর্তেও নয়। মোহাজেরানি আরও বলেন, ইরানের শিক্ষার্থীরা হৃদয়ে ক্ষত নিয়ে জীবনযাপন করছে। তারা এমন দৃশ্য দেখেছে যা তাদের কষ্ট ও ক্ষোভ বাড়াতে পারে। এই ক্ষোভ বোধগম্য। জানান, বিক্ষোভের কারণ তদন্তে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। শীঘ্রই তারা প্রতিবেদন দেবে। গত সপ্তাহের শেষে নতুন সেমিস্টার শুরুর সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে ফের সরকার বিরোধী বিক্ষোভ শুরু করেন। এ সময় জানুয়ারিতে হওয়া সরকার বিরোধী আন্দোলনের সব স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অভিযান চালিয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।